বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমিনার সংসার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও সকলে ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি ফ্রিজটা আজকে অনেক দিন পর মুছে নিলাম, কারণ রোজার মাসটা ভোর ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল না। মানে যতটা জরুরত ছিল নিতাম, আবার ফ্রিজটাকে বন্ধ করে রাখতাম। তো এইভাবেই একটা মাস মাশাআল্লাহ চলে গেছে, আমাদের এইভাবেই কেটেছে। তো আজকে আমাদের দুপুরে রান্না হবে, মানে কি বলবো, কলা নিয়ে এসছে দেখুন এখানে। তো কলা নিয়ে এসছে, কলা আলু মাছ হবে। তো মাছও নিয়ে এসছে আপনাদের ভাইয়া। তো এখানে বেগুন নিয়ে এসেছিলো, বেগুনটা আমি পুড়িয়ে খাবো ভর্তা করে। তো আমাকে বেগুন ভর্তা খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমার খুবই পছন্দ ভর্তা জিনিসটা। তো আমি সকলকেই জানাই, তো আপনাদের অবশ্যই ভর্তাটা পছন্দ, আমারও সেরকম আপনাদের মতো পছন্দ, আপুরা যে যেখান থেকে দেখছেন না কেন। তো এখানে দেখুন বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, তো এখনও মানে বাকি আছে একটু করছি। তো এখানে আমি মাছটাকে মানে ভাজার জন্য তো এখানে হলদি টলদি মিশিয়ে দিচ্ছি, আরও অনেক আমার কাজ আছে, তো সেই কাজগুলো আমি সারবো। তো এখানে দেখুন রান্না করার জন্য তাড়াতাড়ি করছি। এখানে কি বলবো, তাড়াতাড়ি না করলেও মানে সব কাজটা তাড়াতাড়ি হয়ে উঠবে না। তো এখানে আমি মাছের মধ্যে হলুদ আর নুন মানে এখানে আমি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপর আমার বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো করে নেবো এবারে। তো এখানে একদিক থেকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মেশিনে দেখুন। তো এই দিক থেকে আমার মানে মানে সবজিটা কাটা হচ্ছে, তো কেটে নিই। তারপর এখানে আমি যেহেতু তো আমি এখান থেকে দেখুন সংসারের কাজ করতে গেলে তাড়াতাড়ি না করলেও আবার কাজ হয়ে ওঠে না। তো তাড়াতাড়ি করছি যেহেতু এখানে আমাদের একটু উঠতে দেরি হয়ে যায় সকাল সকাল। তো যেহেতু এখন বেজে গেছে 11:30, তো এখন আমার ভাত এই দিক থেকে হচ্ছে আর এখনও সবজি হয়নি। তারপর এখান থেকে আমি মাছটাকে মানে ফ্রাই করে নেবো, একেবারে ভাজা ভাজা করে নেবো। ভেজে নিয়ে তারপর সবজির মধ্যে ঢালতে হবে। তো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আজ সকাল থেকে কি করলাম আমি আপনাদের সঙ্গে আগেই বলেছি শেয়ার করব, সকাল থেকে যেই কাজগুলো করলাম। তো এখান থেকে মাছগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর আপনাদের ভাইয়া একটু কলার তরকারি রান্না করতে খুবই ভালোবাসে। তো উনি বললেন কি না আমি সবজিটা বানাবো। তো যেহেতু ওনার কাজ আছে, তো ও বলছে যে না আমি ওনার হাতে একটু মানে সবজিটা ভালো লাগে, তো উনি একটু আমার হেল্প করে দিচ্ছে। দেখুন এই দিক থেকে উনিও রান্না করছে আর আমি এদিক থেকে মাছটা ভেজে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া সত্যি কথা বলতে গেলে আমার অনেক হেল্প করে, কারণ এখানে আমার হেল্প করার মতো কেউ নেই। আমার শরীরটা অসুস্থ থাকলে উনি সবটাই করে। যেহেতু কি বলবো মানে একবার আমি বেশিরভাগ মানে বছরে তো আমি অনেক দিন শরীর অসুস্থর মধ্যেই পড়ে যাই, তো উনি সব কিছুই বেশিরভাগ করে। তো এখান থেকে আমার যতটা সামর্থ্য হয় করার মতো, আমার শরীরে যতটুকু পাই ততটুকু আমি করি। সত্যি কথা বলতে গেলে আমি মাঝে মধ্যে তো একবার অসুবিধার মধ্যে পড়ে যাই শরীরের দিক থেকে। তো সেই কারণে আপনাদের ভাইয়া রান্না করার একটা অভ্যাস আছে। তো উনি এখান থেকে কলা আলুর তরকারিটা করে নিয়েছে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে কিচেন রুমটাকে পরিষ্কার করে ফেললাম। তো এই দিক থেকে আমার দুটো ছেলের জন্য আমি মানে ডবকা মাছ রান্না করতে বসিয়েছি ছোটো হাঁড়িটায়। তো এখান থেকে ঘর দর সব সাফ করে নিলাম, কারণ তাড়াতাড়ি একটু কাজটা সেরে নিতে হবে। যেহেতু এখন বেজে গেছে 12:30, তো এবারে গোসল করতে হবে। তো ওই দিক থেকে আমার মানে সবাই গোসল করে কাজ সেরে নিয়ে বসে আছে। যেহেতু আমি ঝাড়ু পোছা লাগাবো, পোছা লাগিয়ে তারপর আমিও গোসল করব। গোসল করে নিয়ে তারপরে খাবার জন্য আবার মানে কি বলবো সারাটা দিন এইভাবেই কাজ করতেই মানে মেয়েদের কথাই বলছি, যে যেখান থেকে দেখছেন আপুরা সকলকেই জানাই। তো এইভাবে মেয়েরা কাজ করতে সংসারের মানে হাঁপিয়ে তো যায়, কিন্তু কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হবে। সংসারের মেয়েদের কাজ না করলেও আবার সংসারের মধ্যে মানায় না। তো সেই কারণে তো এখান থেকে দেখুন সব ঘরটার মানে পরিষ্কার করে নিয়েছি। তো এখান থেকে মানে
আমার দুটো ছেলে ওই ঘরেতে মানে শুয়ে আছে, বসে আছে। ওরা কি করবে, ওরা বাচ্চা ছেলে, তো ওরা ওদের মতো করে ওরা আছে ঘরের মধ্যে। তো আমি এই দিক থেকে কিচেন রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো কি কেমন রান্না হলো আপনাদেরকে সেটা আমি দেখাই। তো এখান থেকে হয়েছে ডবকা রান্না করেছি তো দুটো ছেলের জন্য। আর এখান থেকে আপনাদের ভাইয়া কলা আলু মাছের তরকারি করেছে দেখুন। তো এখান থেকে মানে সব কাজ আমার সারা হয়ে গেছে। যে যেখান থেকে দেখছে, বাইরে বিদেশ যেখান থেকে আপুরা ভাইরা যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো এটা হচ্ছে আমার ছোট্ট পরিবার। তো এখানে আমি যেখানে থাকি, তো আমি দুটো বাচ্চা, আপনাদের ভাই আর আমি দুজনেই থাকি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।